আমার অনেক দিন ধরে পেটে ব্যথা ব্যথা করে, কিন্তু কেউই কোনো খোঁজ খবর নেয় না, এমনকি আমার হাজব্যান্ডও না। আমার শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, আগে তো হাজব্যান্ড আসবে, তারপর তো শ্বশুর শাশুড়ি। কিন্তু শ্বশুর শাশুড়ি যে খোঁজ খবর নেবে সেটা স্বামীও নিতে পারতেছে না, কারণ কি অনেক ঝামেলার ভিতরেই তাদের দিনগুলো কাটাচ্ছে। হঠাৎ করে একদিন শুনতে পারলাম যে আমার হাজব্যান্ড বিয়ে করেছে। আমি শুনে আমার খুব খারাপ লাগলো। লাগার পরে আর থাকতে পারলাম না, স্থিরভাবে রান্না বান্না শেষ করে আমি একজনের কাছে চলে গেলাম। সে বলল, ভাবি আজকে আপনার হাজব্যান্ডকে এক জায়গায় আমি দেখেছি। আমি শুনে অবাক হয়ে গেলাম। কোথায় দেখেছো? বলে কি যে এটা শিশু পার্কে ঘুরতে দেখেছি, ঘুরতে দেখছি একটা মহিলার সাথে। আমি শুনে তো আবারও অবাক হয়ে গেলাম যে আমার হাজব্যান্ড এই কাজ করতে পারে না। তারপরও ভাবলাম, মনকে করলাম যে আজকাল ছেলে পুরুষ তো এরকমেরই করে, এরা তো এরকমেরই। মেয়ে মানুষ দেখলে লোভ সামলাতে পারে না। তারপরও তারে যাচাই বাছাই করতে হবে। আমার স্বামী তো এমনটা ছিল না, কখনোই এমনটা করেনি। আমি এটা বিশ্বাস করি না। তারপরও মনকে আবার শান্ত করি, যা আমি রান্নাবান্না সেরে আমি দেখে আসি। তারপরে আমাদের শিশু পার্ক ছিল আমাদের বাড়ির পাশে। বাড়ির পাশে হাঁটতে হাঁটতে, কিছুক্ষণ হাঁটতে হাঁটতে যেতে যেতেই আমার মেয়ে ছিল, আমার একটা মেয়ে আছে, যেতে যেতেই মেয়েকে নিয়ে, মেয়ে ছোট 5 বছর বয়স, ওকে নিয়ে হাঁটতে হাঁটতে এক কদম দুই কদম করে যেতে যেতে দেখলাম যে শিশু পার্কের ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। দূর থেকে মানে দেখা যাচ্ছে যে মানুষ বসা আছে, কিন্তু অনেক মানুষই তো বসা থাকতে পারে। আমার হাজবেন্ড কি একা বসা থাকবে বা ওই মহিলাকে নিয়ে? পরে দেখলাম যে ভিতরে ঢুকে আমি ভাবলাম যে আমি কিছু টাকা ধার নিয়ে বাসায় বাসায় মানে ধার নিব, বাসায় আসলাম। কারণ আমার কাছে কোনো টাকা ছিল না। আমি কি করব? শিশু পার্কের ভিতরে ঢুকতে গেলেও 50 টাকা করে টিকিট। সেই টিকিটের টাকা কে দিবে? আমার কাছে তো নেই। তার জন্য আমি মানে ফেরত আসছিলাম। ফেরত এসে আমার শাশুড়িকে বললাম যে, মা আমার 50টা টাকা দেন, আমি পরে লাগলে আপনার ছেলের কাছ দিয়ে দিয়ে দেবো। সে বলল যে আচ্ছা তুমি নাও। তারপরে আমি নিলাম। আর প্রচণ্ড পেটের ভিতরে ব্যথা করতেছিল, কারণ অনেক দিন ধরে আমার মানে শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। তারপরেও মানে স্বামীর কথা শুনে ঢুকতে তো হবেই, যে কি না কি করতেছে না না করতেছে। তারপর পরে দেখলাম যে ভিতরে ঢুকতে ঢুকতেই 2-3 কদম যেতে দিতেই, পা দিতে দিতেই দেখলাম যে আমার স্বামী একটা আম, ফুলের বাগানের ভিতরেই অনেকগুলো ফুল ফুটেছে, তার ভিতরে ওই মহিলাটাকে নিয়ে রোমান্টিক ভাবনায় ভাবতেছে। আর আমি অবাক হয়ে গেলাম যে যার জন্য আমি এত কিছু করি বাসার ভিতরে, কাজকর্ম, তার মা বাবা দেখাশোনা সব কিছু আমি করি, আর আজকে আমার হাজবেন্ড আমাকে রেখে আর একটা মহিলাকে নিয়ে পার্কের ভিতরে সুন্দর ফুলের ভিতরে মানে সে রোমান্টিক মানে ভাবনায় মেতে উঠতেছে। এইগুলো দেখে আর কোনো মহিলা ঠিক থাকতে পারে বলেন? আপনারাই বলেন। আপনাদের কাছেই কমেন্ট রেখে যেতে চাই যে এরকমের করলো কেন আমার সাথে? আমি তো সৎ ছিলাম, অসৎ কোনো কিছুই করি নাই, সৎভাবেই ছিলাম। আমিও পারতাম, আমিও সুন্দরী ছিলাম। অন্য কোনো মহিলাদের মানে পুরুষের সাথে কথা বলতে, তার সাথে সময় কাটাতে, টাইম পাস করতে, কিন্তু আমি তো পারিনি। কারণ আমি তো একটা মেয়ে মানুষ, সমাজের ভয়ে, আমার বাবা মার আর সমাজ সব কিছু মিলেই আমি দেখলাম যে আমি এটা করতে পারবো না। পরে ভাবলাম যে ও যদি এটা করতে পারে, আমি কেন পারবো না? তারপর আমি ভাবতেছিলাম যে এগুলো আমার করা ঠিক না। ও করেছে বিদায় কি আমি করবো? এটা আমার ঠিক না, এটা আমার ভুল। আমি আবারও ঠিকঠাক হয়ে বাসায় চলে আসলাম। ওই মুহূর্তেই ওকে ধরতে পারতাম। পরবর্তীতে দেখব।